দেখতে তো কালো, বয়স বেশি, এত ভাব কই থেকে আসে? আমাকে কেউ ভুল বুঝেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকে আছে বলে কিভাবে পারেন আসলে আপনারা ছোট করে কথা বলতে মানুষকে। আপনি কালো, বয়স বেশি, বিশ্রী দেখা যায়, সব মানলাম। আমি দেখতে কালো, অসুন্দর, বিশ্রী, আচ্ছা এটা কি কোনো মানুষের অপরাধ? এই যে সে দেখতে কালো, আপনার মতে সে মানুষটা ফর্সা বা সুন্দর নাও হতে পারে, এটা কি কোনো অপরাধ? আসলে আমরা কালো বা ফর্সা এটা নিজেদের জন্য না, আল্লাহ আমাদের সৃষ্টি করছে তাই। আর আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর আর কি। একটা মানুষ কালো হলেই কি সে সুন্দর না? এটা কেন? আপনারা কিছু মানুষ আছেন যারা আইডিতে নক দেন, আমি মানে ছবি বা কোনো কিছু আমার পেজে আপলোড দিলেই নক দেবে, আর এই নক দিবে, আমি কোনো রেসপন্স না করলেই তাদের যে এত কালো বিশ্রী দেখা যায়, তো এত ভাব আসে কই থেকে? আসলে এটা কি, কোন ধরনের ভদ্রতা, কোন লেভেলের ভদ্রতা আসলে? সত্যি কথা, আপনারা কিভাবে পারেন একটা মানুষকে ছোট করে কথা বলতে? কালো ফর্সা, এতে কি আমার আপনার হাত আছে এটা বলেন তো? আসলে মানুষের মন থাকলেই কি সে মানুষ হয়? রক্তে মাংসে গড়া মানুষ থাকলেই কি এগুলা মানুষ হয়? আমি অসুন্দর, এটা নিয়ে অনেকেরই মন্তব্য। কেন ভাই, আপনাদের কি সমস্যা? আমি তো এটাই বুঝি না। আমি কালো হই, আমার বয়স বেশি হোক, সেটা আপনাদের কি সমস্যা? আর আপনারা এই পারিবারিক শিক্ষাটা শিখেন নাই। আসলে শিক্ষাটা পারিবারিক শিক্ষা থেকেই আর কি শিক্ষা গ্রহণ করা উচিত আমি মনে করি। আর এখানে পাবলিক প্লেসে এসে একটা মেয়েকে এভাবে কালো বিশ্রী দেখা যায়, অসুন্দর। আল্লাহর সৃষ্টি সব চাইতে সুন্দর আমি মনে করি। এখন কে কি মনে করে জানি না। তারপর আমার পেজে কোনো ছবি দিলে বলে আপনি তো কালো, আপনার চোখ, এটা কার চোখ দিয়েছেন? এই ছবি দেখতে কেমন, আপনার ছবি দেন। কেন ভাই, এটা কোন ধরনের ভদ্রতা, কোন লেভেলের ভদ্রতা? যে ইনবক্সে যে ছবি চাওয়া হয় আর মেয়ে দেখলেই নক দিতে মন চায়, আসলে এদের কি বলবো, এটা হলো কোনো ভদ্রতাই জানে না আর কি। আরেকটা কথা বলে রাখি, আমি এই যে এখানে আসছি, এটা হলো একটা রিসোর্ট, এটা পাবনাতে আর কি। রিসোর্টটা অনেক সুন্দর। আচ্ছা আপনারা কি বলবো, আপনাদের কি এই যে মানুষকে কালো বলেন, ছোট করে কথা বলেন, এগুলা কি আপনার বিবেকে বাধা দেয় না? আপনারা হয়তো মানুষ, কিন্তু আপনাদের মধ্যে কোনো আসলে মনুষ্যত্ববোধ নেই। সত্যি কথা বলতে, আমি ফেসবুকে না আসলে জানতেই পারতাম না যে এখানেও এমন মানুষ আছে। সমাজে ভালো মন্দ যেমন আছে, তো আমি যেটা বুঝলাম এই অনলাইনে আরও বেশি আছে। এখানে আমি কি করতেছি, আমার পেজে কি ছাড়বো না ছাড়বো, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমাকে ভালো না লাগলে আমার পেজ থেকে আমাকে ব্লক করে দাও, বা আমার পেজটাকেই ব্লক করে দাও। কিন্তু এটা হলো কোন ধরনের ভদ্রতা, কোন লেভেলের ভদ্রতা, আমি এটাই জানতে চাই আর কি। সমালোচনার অভাব নেই আর কি এখানে, কিন্তু একটা নিজের দিক থেকে দাঁড়ায় আসলে একটা মানুষকে তাকে সাহায্য করা, একটা মানুষকে কিন্তু ভেঙে দেওয়া খুবই সহজ, তাকে কষ্ট দেওয়া খুবই সহজ, কিন্তু তাকে ইন্সপায়ার করা, সাহস দেওয়া, তার পাশে দাঁড়িয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হলো মনুষ্যত্বের কাজ, মানুষের কাজ। মনুষ্যত্ব কি, যার ভিতরে আসলে বিবেকবোধ আছে, তো তারাই আসলে মানুষ। তো এগুলা কি বলবো, অস্বাভাবিক মানুষগুলোকে আসলে বুঝিয়ে স্বাভাবিক বানানো যায়, কিন্তু স্বাভাবিক যারা অস্বাভাবিক আচরণ করে তাদের আসলে বুঝিয়ে কোনো লাভ নাই। তো আমি একটা কথাই বলতে চাই আর কি, আমাকে ভালো না লাগলে আমাকে হলো অ্যাভয়েড করো, অথচ আমার ভিডিও দেখবেন কেন ভাই? এগুলা কি, একটা কমেন্ট করে বসে থাকলাম? মানুষের আসলে অভিশাপ নিতে হয় না, একটা নিঃশ্বাসেও কিন্তু অনেক বড় অভিশাপ। ভিডিও ধৈর্য ধরে দেখলাম, 5 মিনিট ভিডিও দেখার পরে একটা কমেন্ট করে বসে থাকলাম, তারপরে সেই মানুষটার আসলে মনে কেমন হয়েছে, কি অবস্থা, আমরা এগুলা জানলাম না। দেখা যায় কি আসলে মানুষের খুব যে একটা আফসোস বলে হায় আফসোস আছে না, যে অপরাধ করার পর মানুষ যখন বুঝতে পারে যে না আমি আসলে অপরাধ করছি, এগুলা বলা আসলে ঠিক হয় নাই, তো তখন কিন্তু আসলে সেই মানুষটাকে পাওয়া যায় না। তখন আমরা নিজেকে দোষী, অপরাধী ভাবি। তো এই জন্য আমরা কাউকে কষ্ট দিয়ে ছোট করে কথা না বলি। আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর। আমি কালো হয়েছি বলেই কি আমি হলো অপরাধ করে ফেলছি? আপনি সুন্দর, এটা কি খুবই একটা মানুষের মনুষ্যত্বটাই মেন, মানুষের গুণাগুণটাই মেন। তো একটা মানুষকে কালো ফর্সা দিয়ে এভাবে বিচার করা ঠিক না। আর আমি যে বোরকাটা পরেছি, এই বোরকাটা হলো ইমান
পেজে আপনারা পেয়ে যাবেন। ওখানে এত হিউজ কালেকশন আছে, ওখানে মানে সিজনাল ওয়াইজ বোরকা পাওয়া যায় আর কি। আর কাপড়গুলো এত কমফর্ট, পরে যে এত আরাম, খুবই আরামদায়ক। আমি ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা চেক আউট করে আসতে পারেন। তো সব শেষে আসলে একটা কথাই বলতে চাই যে আমাকে যার ভালো লাগে না সে আমার পেজ থেকে মানে আমাকে ব্লক করে দিক, কিন্তু এই ইনবক্সে কেন, মেয়ে দেখলেই কি ইনবক্সে নক দিতে মন চায়? আর একটা মেয়ে ছবি না ছাড়তেই পারে, তার ফেস না দেখাতেই পারে, এটা কি তার অপরাধ? এটার জন্য কি আমি ফেসবুকে তার আইডিতে নক দিয়ে ছবি চাইবো কেন? এটা কোন ধরনের ভদ্রতা, কোন লেভেলের ভদ্রতা? আসলে আমরা শিক্ষিত হয়েও যদি আমরা এই মানে অশিক্ষিতর মতো কাজ করি, এখানে আসলে কিছুই বলার থাকে না। এটা যার যার আসলে ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে কিছুই বলার নাই। তবে একটাই রিকোয়েস্ট সবার কাছে, একটা ভিডিও দেখবেন, দেখার পরে কমেন্ট করার আগে মানে খারাপ কিছু কমেন্ট করার আগে 5 বার ভাববেন যে এটা যদি আমার সাথে আমাকে কেউ এমন বলে, তো আমি কালো হয়েছি, আমার তো কোনো সমস্যা নেই, আপনাদের কি সমস্যা? আর আল্লাহর সৃষ্টি, আমার চোখ মানে চোখ দেখলেই যে তার ছবি দেখতে হবে, এটা কোন ধরনের মানে ভদ্রতা? কোনো শিক্ষিত মানুষ তো এ কাজ করতে পারে না। কিন্তু হ্যাঁ, আমি দেখছি অনেক শিক্ষিত মানুষও আসলে অশিক্ষিতর মতো আচরণ। আর একটা মেয়ের আইডিতে নক দিবেন, সেই মেয়েটা আইডিতে রেসপন্স না করতেই পারে, তো এর জন্য কি বলতে হবে যে কালো আবার এত ভাব কিসের? কেন এগুলা কি ধরনের কথা? আসলে এগুলা হলো মানে মানসিক রোগী আর কি। এদেরকে কি বলবো, এদের পাবনাতেও জায়গা নাই আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও, আমার বোরকাটা কেমন লাগছে সেটাও জানিও। তো আজ এ পর্যন্তই, ভিডিওটা কেমন লাগছে জানিও, শেয়ার দিও। আর ভালো থেকে সবাই, আবার কোনো ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।